আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে মূলত আমি, আমার মা এবং আমার ভাইয়ের বউ চলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমাদের বাড়ির পাশেই গ্রিন মডেল টাউন, ওখানে এসেছি নৌকায় উঠবো। তো নৌকায় ওঠার জন্য আমি আর আমার ভাইয়ের বউ আর আমার মা চলে যাচ্ছি। মূলত আমি কখনো কোনোদিন নৌকা চালাইনি, কিন্তু আমাদের সাথে কোনো ছেলে নাই। তো সাহস করে হলেও আমরা চলে গেছি যে না, আমরা নৌকাটা চালাইয়া একটু উপভোগ করি। তা আমার ভাইয়ের বউ কখনো নৌকা চালায় নাই, তারপরে বলতেছে চলেন আপু আমরা নৌকাটা দেখি, ট্রাই করে চালাতে পারি কিনা। তো মাও অভিজ্ঞ না, আমিও না, আর আমার ভাইয়ের বউ না। তারপরেও বলতেছি সাহস করে এবার আমরা তিনজনে মিলে নৌকা চালাবো। মাঝখানে পর্যন্ত গেল, ওনারা তো আমাদেরকে বাঁচাবে। তো এই মজা করেই যে যাচ্ছি যে না, হেল্প তো পাবোই, এই সাহসেই যাচ্ছি। তো এই যে আমি একবার চেষ্টা চালাইও পারলাম না, তো আমার ভাইয়ের বউ একবার উল্টা দিচ্ছে, একবার সঠিকভাবে দিচ্ছে, দিয়েও পারতেছে না। আবার চেষ্টা চালাচ্ছে, আবার বাড়ি খাওয়াচ্ছে, মানে ও অনেক চেষ্টা চালাইতেছে। চেষ্টা চালাতে চালাতে হঠাৎ মাশাল্লাহ ও রপ্ত করে ফেললো যে কিভাবে করে সুন্দর করে চালানো যায়। এখন মাশাল্লাহ সুন্দর করে নৌকাটা চলতেছে, যে আমাদের অনেকক্ষণ পর গন্তব্য থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। তো এবার মজা করতেছি, যাক তুমি হচ্ছে গিয়ে নৌকার মাঝি, আমরা একটু বসে বসে থাকি। তো ও হঠাৎ করে তো মানে করতেছে, তো অস্থির হয়ে গেছে, ও ঘাই হয়ে গেছে। তো আমি বলতেছি এবার দাও তো, আমি চেষ্টা চালাই। কিন্তু আমি চেষ্টা চালাই, একবার সামনে দিতেছি একবার পিছে দিতেছি, এমন করতে করতে মূলত আমি রাউন্ড করতেছি, মানে একই গোল গোল ভাবে ঘুরতেছি আর কি। মূলত কোনো সোজাও না, পিছনেও না। তো আমারটা দেখে আমার ভাই বলতেছে যে আপু তুমি দিয়ে দাও, আমি চালাই। তো ও এবার চালাচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর করে করতেছে। ও বলতেছে আমি গ্রামে দেখেছি আমার ভাইয়ারা এইভাবে করে নৌকা চালায়। তো এটা বলতেছে, আমি বলছি যাক অবশেষে তাহলে নৌকাটা চালাতে পারতেছো। তাও এরকম করে অনেক সময় সন্ধ্যা টাইম, সূর্যটাকে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর লাগতেছিল। সূর্যটার পানিটার উপরেও আবার আলো পড়েছে, মানে খুবই ভালো লেগেছে। তো এরকম করে আমরা দুজন মিলে তিনজন মিলে এরকম করে নৌকা চালাচ্ছি। একবার ও চালাচ্ছে, একবার আমি চালাচ্ছি, একবার মা চালাচ্ছে, কোনো রকম করে আর কি নিজেদের টাইমটা পাস করতেছি নৌকাটারে সামনে নেওয়ার জন্য। এই যে এবার আমি চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমারটা শুধু ঘুরতেছে। তো এর ভিতরে যে দুষ্ট দুইটা ছেলে চলে আসছে, মাশাল্লাহ ওরা খুব ভদ্র। আমি জানি না ওরা কে, কিন্তু ওরা এত ভদ্র, কিন্তু বারবার দুষ্টমি করে আমরা চালাতে পারতেছি না দেখে আমাদেরকে এসে আরো ধাক্কা দিতেছে। তো আমার ভাইয়ের বউ বলতেছে ধাক্কা দিবি না, ধাক্কা দিবি না, আমরা পড়ে যাব। আমার ভাইয়ের বউ আবার দূরে সরায় দিল। তো ওরা অনেক মজা নিতেছে আমাদের সাথে, যে নৌকা চালাতে পারে না, এরকম করে মজা করতেছে, আবার আমাদের সাথে কথা বলতেছে। তো কিছুক্ষণ ওদেরকে হারায় ফেলছি, যাক দূরে সরায় ফেলছি। মানে ওরা আমাদের পিছুই ছাড়ে না, ওই যে আবার চলে আসতেছে আমাদেরকে চালানোর জন্য, মানে আমাদেরকে জ্বালানোর জন্য, ওরা নিজেদের নৌকা চালানোর জন্য। তা আমি আর আমার ভাইয়ের বোন ওরা তো দুষ্টামি করতেছি, ও বলতেছে অনেক ঘাইমা গেছে। তো আমি বলতেছি তো আর একটু ঘামায় দেই, ভালো করে পানি ছিটাই দিই। তো ওরে দুষ্টামি করে পানি ছিটাইতেছি আর বলতেছি নাও, তুমি তো নৌকার মাঝি, তুমি পানি ছিটা ছিটা বলো যে আমি ঘাইমা গেছি। তো ওকে এরকম করে মজা করতেছি, এবার বলতেছি যে নাও, তোমাকে পানি দিলাম, তুমি পানিটা নিয়ে টাকার নাও। ও আবার নিয়ে নিল যে না হ্যাঁ আমি টাকা পাইছি, এরকম মজা করতেছি। তো এরকম মজা করতে করতেই চালাচ্ছি, আর এর ভিতরে বাচ্চাটাকে বলতেছি যে আমাদের তো খুব পানি পিপাসা লাগছে। তো বাচ্চা বলতেছে ওই যে দূরে আমার দুলা ভাইয়ের বাড়ি আছে, 10 তলা বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, চলেন আপনাদেরকে নিয়ে যাই। তো বলছি চলো আমাদেরকে নিয়ে চলো। বলে থাক, যাওয়া দরকার নাই, আপনারা আমি আপনাদেরকে টাকা দিব পানি খাওয়ার জন্য। এ বলতে বলতে সত্যি সত্যি ও কিভাবে যেন আমাদের কাছে এসে আমাদেরকে জোরে 200টা টাকা মানে আমাদের বোর্ডে ফেলে দিয়ে ও আবার দৌড়। মানে ওর কোনো টাকার প্রতি মায়াই দেখলাম না, ওরে এত ডাকতেছি এত চিল্লাইতেছি যে না টাকা নিয়ে যাও। আমার ভাইয়ের বউ তো খুব মজা করতেছে যে না টাকা পাইছি, ওরে টাকা দিব না। তো এরকম করে মজা করতে করতে ওরে আবার ডাকতেছি, এবার সিরিয়াস ভাবে ওকে ডাকতেছি যে ও না একবারে চলে গেছে, ও সিরিয়াস ভাবে আমাদেরকে টাকাটা দিয়ে চলে গেছে। তো অনেক ডাকতেছি, কোনো ভাবে আসতেছে না, আবার ভয় দেখাচ্ছি, এই ভাও আসতেছে ভাও আসতেছে, বলে কি ভাও তো আমরাই পালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে যাও, কষ্ট পাবো না হলে, তুমি টাকাটা নিয়ে যাও। ওর অনেক রিকোয়েস্ট করতে করতে ও আবার আসতেছে। মানে আমরা ওখানে নৌকা চালাবো কি, ওর সাথে মজা করে আমাদের সময়টা পার হয়ে গেছে। বাচ্চা ছেলে যে অনেক মজা করতেছে আমাদের সাথে, আমরা মানে নৌকা চালাতে পারি না দেখে ও মূলত মজাটা পাইছে।
তো অনেক রিকোয়েস্ট করার পর ও টাকাটা নিছে। আর একটা কথাই বলছি যে তুমি আসলে অনেক বড় মনের মানুষ। সহজে সবাই এভাবে টাকাটা ফেলে দিয়ে চলে যায় না। টাকার একটা মায়া থাকে। আর তুমি ছোট বাচ্চা, টাকা ইনকাম করো না, তাও টাকাটা দিছো। তুমি অনেক বড় হবে একদিন ইনশাআল্লাহ। তো যাই হোক, আবার আমরা শুরু করলাম। এবার আমি চেষ্টা চালাচ্ছি, নৌকা তো আমি বৈঠাই ধরতে পারি না, আর চালাবো কি? আর আমি বলতেছি আমি এত খায়া তো নৌকার বৈঠাটাই ধরতে পারি না, তাহলে আর আমি এত বছর কি খেলাম? আমি কেন নৌকা চালাইতে পারতেছি না? এগুলি বলে বলে অনেক মজা করতেছি, হাসতেছি। আর ভাইয়ের বউ বলতেছে, আপু আপনি সার্কেল করতেছেন কেন? আপনি সামনে যান, নাহলে পিছনে যান। কিন্তু যেতেই পারতেছি না। আবার কিছুক্ষণ মা চালাইতেছে, আমার ভাইয়ের বউ চালাইতেছে। এইভাবে করেই মূলত আমাদের, যে না এবার তো আমাদের চলে যেতে হবে, টাইমও শেষ হয়ে গেছে। তো বাচ্চাটা আবার আমাদের পিছু আসছে। মানে ও আমাদের সাথে সাথেই আসতেছে, আবার কথা বলতেছে, আমাদের পাশাপাশি থাকতেছে। তো যাই হোক, এভাবে করে আমরা অনেকক্ষণ মজা করলাম। আর আমি বলতেছি, চালাইছে কিন্তু মূলত আমার ভাইয়ের বউ, আর আমি ঘাম ঝরাইয়া বলতেছি আমি অনেক কষ্ট করছি, নাও তোমরা এবার মজা করো। তো যাই হোক, আজকে অনেক ভালো লাগলো দিনটা। কেমন লাগলো আপনাদের জানা